আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা অবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এসস হই কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব সূরা নাসর নিয়ে। আপনারা এই মনের অজান্তে সূরা নাসর পড়তে যায় যে জায়গাগুলোতে আপনারা ভুল করেন এবং ভুলবশত ভুল করেন বা মনের অজান্তেই ভুল করেন, সেই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেব এবং খণ্ড খণ্ড করে শব্দে শব্দে আমি আপনাদেরকে বুঝাই দেব যে কোন জায়গাগুলোতে কিভাবে পড়তে হয়। তো কোথাও যাবেন না, ভিডিওটি কেটেও দেখবেন না। কেটে দেখলে হয়তো অবশ্য আপনার কিছু সূরা বা কিছু জিনিস বুঝনে ভুল হয়ে গেলে পরবর্তীতে আর সেটা আপনি বুঝতে না পারার কারণে ভুল করে তেলাওয়াত করতে পারেন। শুরু করা যাক। সূরা নাসর আপনারা দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন প্রথমে আছে হামজা, হলকে শুরু হতে শক্তভাবে ই ই ই, এটা হলকে শুরুতে শক্তভাবে আদায় করবেন। জিহ্বার আগা থেকে নরমভাবে আদায় হবে, জাল অক্ষরটা আদায় হবে এবং একালিপ টানবেন এইভাবে। তারপর আসেন জা, জিম জিহ্বার মাঝখান থেকে শক্তভাবে উচ্চারণ হবে, যা, চার আলিপ টানবেন, জিম জিহ্বার মাঝখান থেকে আদায় করবেন। যেহেতু মাদে আসলির বামে গোল হামজা আছে, এই কারণে চার আলিপ টানতে হবে। নাসরুল, নাসরুল, এখানে নাসরুল ল, এখানে আল্লাহ শব্দের ডাইনে পেজ থাকার জন্য লাম খারা যাবে হবে, ল পোর হবে। রুল ল হি, একালিপ টানতে হবে, ল একালিপ টানতে হবে, হি টানা যাবে না। ওয়াল ফাতহ, এখানে দেখেন থামার জায়গা থাকার কারণে এখানে হার ওপর আমরা মনে মনে 8 সেকেন্ড ধরবো, এই জন্য হবে 3 অক্ষর একসাথে, ফাতহ ফাতহ এইভাবে। তো আমি কথা বলে রাখবো, যেহেতু সূরা কেরাতগুলো শুদ্ধ করে দেওয়া হচ্ছে, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, কারণ আপনি অবশ্যই তার সওয়াবের ভাগীদার হতে পারবেন। এবার আসেন আমরা পুরো লাইনটা একবারে বলি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া আই, তান এখানে একালিপ গুণ্য করবেন, তান নুনের উপর তাজদিদ আছে গুণ্য করবেন, না একালিপ টানবেন, মাদে আসলি থাকার কারণে একালিপ টানবেন। তারপরে ভাবলেন সা, তারপর দেখেন ইয়াদ, এখানে দাল সাকিন আছে কলকলা করবেন, ইয়াদ হুলু একালিপ টানবেন, এখানে আসে মাদে আসলি পেশের বামে ওয়াও সাকিন মাদে আসলি। তারপরে বলবেন না। তারপরে দেখতে পাচ্ছেন ফি, একালিপ টানতে হবে, এটা মাদে আসলি, জেরে বামে ইয়া সাকিন আছে। তারপরে দেখেন দি, এখানেও একালিপ টানতে হবে, কেননা এটা আছে মাদে আসলি। তারপর দেখেন নি লাগবে লামের সাথে, নীলাহি, এখানে আছে নীলাহি, মানে আল্লাহ শব্দের ডাইনে জেদ দিয়ে পড়ার কারণে লাম খারাপ জবর হবে, লা একালিপ টানতে হবে মাদে আসলি, নীলাহি। এখানে আছে আফ ওয়া, একালিপ টানতে হবে, এখানে জবর খালি মাদে আসলি আছে ওয়া। তারপর বলবেন যা, জিম জিবার মাঝখান থেকে আদায় করবেন, কিন্তু থামার জায়গায় 2 জবর আছে। এই নিয়মটা হয়তো অনেকে আপনারা জানেন না। থামার জায়গার আগের অক্ষরে যদি 2 জবর থাকে, সেখানে 1 জবর বাদ দিয়ে একালিপ টানতে হয়। এই মাদের নাম মাদি আওয়াজ। এজন্য বলবেন আফ ওয়াজা, আফ ওয়াজা এইভাবে উচ্চারণ করবেন। তাহলে আমরা পুরো লাইনটা আরেকবার বলি, খেয়াল করেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এইভাবে তেলাওয়াত করবেন। তারপর আসেন ফাসাব্বিহ, এখানে ফাসাব পর্যন্ত ঠিক আছে, বি লাগবে হায়ের সাথে। এই হাটা যেহেতু বড় হা, এই বড় হা উচ্চারণে গলায় শোঁ শব্দ হবে। কেউ বলেন লম্বা হা, কেউ বলে বড় হা। এই বড় হা উচ্চারণে কী হবে, গলায় শোঁ শব্দ হবে। তাই বলবেন ফাসাব্বিহ, ফাসাব্বিহ এইভাবে। বি হামদি, হামদি, এখানেও আবার দেখতেছেন বড় হা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বড় হা আছে, এখানে গলায় শোঁ শব্দ করে পড়তে হবে, বি হামদি। তারপর দেখেন রব্বিকা ওয়াস্তাগো ফির, এখানে একটু খেয়াল করেন, থামার জায়গা থাকার কারণে এখানে ফি লাগবে রয়ের সাথে, কিন্তু হাটার উপর আরজি সাইন ধরলে এইভাবে উচ্চারণ করতে হবে, ফির ফির। একে হাটা একটু তার সাথে আনতে হবে, যেহেতু থামার জায়গা আছে যেন আরজি সাইন ধরতে হবে। তাহলে এখানে কীভাবে পড়বেন পুরোটা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফির ফির এইভাবে।
তারপর দেখেন ইন্নাহু, এখানে ইন নুনের উপর তাজদিদ আছে, গুন্না করবেন এক আলিফ, কয় আলিফ গুন্না, এক আলিফ গুন্না করবেন। আবার না বলা পরে হু এক আলিফ টানবেন, কারণ এটা হলো হায়ে দমির, হায়ের ওপর উল্টো পেশ থাকলে এই হায়ের নাম হয় হায়ে দমির। এখানে এক আলিফ টানতে হবে, হায়ে দমিরের বামে হামজা যদি না থাকে এক আলিফ টানতে হয়, যে টানের নাম হলো সিলয় কসির। তো অতটুকু জানার দরকার না, আপনারা শুধু মনে করবেন হায়ের ওপর উল্টো পেশ আছে, এখানে এক আলিফ টানতে হবে। আর এখানে কা এক আলিফ টানবেন, জবরের বামে কি আলিফ, খালি আলিফ, এটা মাদে আসলি এক আলিফ টানবেন না। তাও ওয়া, এখানে এক আলিফ টানবেন, তাও ওয়াটা এক আলিফ টানতে হবে, কারণ খালি আলিফ আছে জবরের বামে খালি আলিফ, এটাও মাদে আসলি। তারপরে বা টানবেন এক আলিফ, কারণ থামার জায়গা আছে, থামার জায়গার আগের অক্ষরে কয় জবর আছে, দুই জবর আছে। তো দুই জবরে দম ফালালে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে আওয়াজ কয়, এই জন্য এক আলিফ টানবেন। তাহলে এখানে কীভাবে পড়বেন, এইভাবে পড়বেন, ইন্নাহু কানা তাওয়াবা, এইভাবে পড়বেন, ইন্নাহু কানা তাওয়াবা, এইভাবে উচ্চারণ করবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে খণ্ড করে বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনি পুরো রিডিং যখন পড়বেন তখন এইভাবে পড়বেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এইভাবে উচ্চারণ করবেন। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এইভাবে আপনারা যখন পুরো শুদ্ধ করে নেওয়ার পরে বলবেন, এইভাবে বলবেন। তো আমি আজকে আপনাদেরকে সূরা নাসর শুদ্ধ করে সহি করে দিলাম। তারপরেও যদি আমার ভাষার মধ্যে, কথার মধ্যে বুঝতে আপনাদের অসুবিধা হয়, ভিডিওটি ঘুরে দেখবেন, এবং কোন কোন জায়গায় আপনি বুঝতে পারেননি আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব। আর আমার ভিডিওটা অনেক ভালো, বিজ্ঞ, অনেক আমার সাথে জানালা বেশি লোক দেখতে পারেন। যদি আমারও কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবারে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।